দিদি ওইখানটায় বসে বসে গুড়ি বসে না মানে গুড়ি কি করছিস? গুড়ি ও নেড়ে দিচ্ছিস? হ্যাঁ এই যে গুড়িগুলো এই যে মশাই নিয়েছে, মশারি দিয়ে ঢেকে দিবে। আর এটা গোবিন্দর মশারি, ওর ছোটবেলার মশারি, এখনো মনে হয় গায়ে দেয়। না এখানে ও ও আকাশটা একটু মেঘলা মেঘলা আছে কিন্তু প্রচুর রোদ। আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে, মানে এখন দেখা যাচ্ছে না, ওই দূরে যে এখানে এই যে এই লাইনটা বরাবর, তারপর পেছনে রাতে দেখা যায় যে এখানে লাইট জ্বলে। তারপর ওইখানে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যায়। এখানে প্রচুর গাছ আছে, প্রচুর 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 গাছ। এই যে এখানে একটা গোলাপ ফুল ফুটেছে, এই গোলাপ ফুলের কালারটা খুবই সুন্দর। এই যে এখানে একটা অন্য কালারের জবা ফুটেছে, এটাও সুন্দর। দেখা যাক আজকে আমরা কোথাও ঘুরতে যেতে পারি কিনা। ওই দিকটা ওইটা এইদিকে আসাম না, এই পাশটা আসাম আর ওই পাশটা মেঘালয়। ওইখানটাও পাহাড়গুলো দেখা যাচ্ছে অনেক উঁচু, ওই যে ওইখানটায়। নমস্কার, শুভ সকাল, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 10টা 17। তো সকাল ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে। আমার মানে কালকে এত গরম লেগেছে, গরমে আমার একদমই ঘুম হয়নি। তো আজকে সকালেও বেশ কয়েকবার ঘুম ভেঙেছে, একবার 7টার দিকে ভেঙেছে, 8টার দিকে ভেঙেছে। তারপর অবশেষে আমি 9টার দিকে ঘুম থেকে উঠেছি। ওঠে টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি। তারপর আমরা বাড়ি থেকে গুড়ি নিয়ে এসেছিলাম, সেটা এখন এসেছি ছাদে এই শুকা দিতে, মানে শুকুতে দিতে এসছি। এখানে অলরেডি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে এই যে দিদি গুড়ি মানে শুকোতে দিয়ে তারপর একটা মশারি দিয়েছে। আর এটা হলো গোবিন্দর মশারি। তো আর এই যে পিষে এগুলো এনে দিয়েছে যাতে উড়ে না যায়। আর গুড়িটা মানে কি সারা রাত বাহিরে ছিল, তো তার জন্য একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, তার জন্য এখানে মানে শুকোতে দিয়েছে, নাহলে ফ্রিজে রেখে দিত। এই যে এইখানটাতে, এই যে এখানটাতে হলে এই কি জানি শাহজালাল মাজারের চূড়া। তো এইখানে আজকে আমরা যেতে পারি না। এই যে এই বিল্ডিংটা, যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে তার পেছনে, আমার হাত বোঝা যাচ্ছে না ভালো, ওই যে আমি দেখাচ্ছি, এই যে এই যে। তো এখন আমরা নিচে নেমে যাব। আজকে যদি একটু ওয়েদারটা ভালো থাকে তাহলে আজকে আমরা যাব। তো গুড়ি তো শুকো দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আর কালকে আমাদের রাতেবেলা কোনো প্ল্যান করা হয়নি কোথায় ঘুরতে যাব না যাব, তার জন্য আজকে আমরা কোথাও মানে দূরে কোথাও যাচ্ছি না, কাছে যাব। আজকে প্ল্যানিং করব, তারপর কালকে হ্যাঁ কালকে একটা যে কোনো একটা স্পটে যাব। আমরা বেশি ঘুরবো না। ইচ্ছা আছে রাতারগুল যাওয়ার, তাই না? রাতারগুল আর সাদা পাথর, এই দুইটার যে কোনো মানে দুইটাই যেতে পারি যদি। আর এই বিল্ডিং না দুটো লিফট, দুটো সিঁড়ি। হ্যাঁ খুব বড় বিল্ডিংটা, অনেকটা জায়গা জুড়ে। তো এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি। আর প্রচুর গরম, যে এখন কিছু খাওয়া দাওয়া করবো। আর আমার কথাগুলো কেমন জানি গম গম শোনা যাচ্ছে, ইকো করছে, কারণ অনেক জায়গা না। ঘুরতে না একটু বাইরে যাব, তার জন্য এখানে আমি আর দিদি বসে বসে রেডি হচ্ছি। আমার প্রায় শেষ, একটা টিপ করবো। খেতে বসে দাদা হঠাৎ করে বলেছে হ্যাঁ যে চা বাগানে যাবে, যাতে আমরা যদি যাই তো 4:30টার মধ্যে রেডি হতে। তো এখন অলরেডি মনে হয় 4:30 বেজে গেছে। 4:30 কি 4:45 বাজে। তো আমি শুধু লিপস্টিক দেবো আর টিপ করবো আর জামা পরবো, তাহলে আমার শেষ। হ্যাঁ, আর আমারও হয়ে গেছে। এখন আমাদের একটু ছাদে যেতে হবে, ছাদ থেকে ঘুরে নিয়ে আসতে হবে। তো দিদি রেডি হয়ে তারপরে যাচ্ছি। ঘুরে নিয়ে যা যা নিয়ে এসেছিলাম সাথে করে সব কিছু নিয়ে আমরা যাচ্ছি। কই ঘুরি, এখন আমি ছাতা নিয়ে এসেছিলাম কিন্তু তেমন একটা নেই। আজকে বাতাস বেশি আছে কালকে থেকে। আর এই হচ্ছে ঘুরি, আর্ধেক ঘুরি আমাদের বাতাসে উড়ে চলে গেছে। হ্যাঁ প্রচুর ঘুরি বাতাসে উড়ে গেছে। এখন যাই, যে জামাটা পরে একেবারে রেডি হয়নি। এখন 5টা বেজে গেছে, আদান দিচ্ছে 4:55 বাজে। হয়ে গেছি যাওয়ার জন্য। হ্যাঁ দাদা, এই জামাটা আমি এই ফার্স্ট পরলাম। দুর্গাপূজার সময় কিনেছিলাম, কিন্তু আমি সরস্বতী পুজোর সময় পরেছিলাম, আজকে আবার পরেছি। তো এখন আমরা একটু পরে বেরিয়ে যাব, দাদা রেডি হলে। গরম তো বাইরে, তাই আমরা এই খোপাই করে নিয়েছি। তারপর আজকে আমরা টিকিটও কিনে নিয়ে আসবো, মানে যাওয়ার টিকিট। আর কি বেশ ভুলে গেছি যে আমরা যদি ঠান্ডা লাগে চুল ছেড়ে দিব। এখন বেরোবো, আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর যাচ্ছি আমি, দিদি, আমার জামাইবাবু, তো আরেকটা দাদা। তো আজকে যাব চা বাগানে। আর এই যে এই জায়গাটার নাম যে টাঙ্কির পাড়, ওই যে টাঙ্কিটা দেখা যাচ্ছে তার জন্যই আর কি নাম।
তো এখন তো আমরা হেঁটে যাচ্ছি, একটু সামনে যেয়ে অটোতে উঠবো। আর বলতে বলতে আমরা চা বাগান চলে এসেছি। আর দাদাদের বাড়ি থেকে চা বাগানটা খুবই কাছে। দাদাদের বাড়ির ছাদ থেকে স্টেডিয়ামের লাইটগুলো দেখা যায়। আর তার পাশেই যে এই লাক্কাতুরা চা বাগান, সেটা আমার জানা ছিল না। তো আমি ভিডিওতে দেখেছিলাম যে লাক্কাতুরা চা বাগান খুবই কাছে। তো সবাই যখন দূরে ঘুরতে যায় তখন এখানে ঘুরে তারপর যায়। যেহেতু আমরা এখানে কয়েকদিন থাকবো, তার জন্য আমরা তার আগেই ঘুরতে এসেছি, বিকাল টাইমে ঘুরতে এসেছি। এবার দূরে কোথাও যাওয়ার প্ল্যান বেশি একটা নেই, গেলে একদিন যাব, কেননা এর আগে সবগুলো প্লেস ঘোরা হয়ে গেছে। শুধু আমাদের সাদা পাথর আর রাতারগুল যাওয়ার বাকি আছে। তো এবার এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় কিংবা দুটো জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। তো এবার বেশ একটা ঘোরার ইচ্ছে নেই, কেননা আমরা দাদাদের বাড়িতেই থাকবো, ওদের যে ছেলে মেয়ে আছে তাদের সাথেই খেলাধুলা করব। আর চা বাগানে এসে আমি দিদি সবাই অনেক ভিডিও করছিলাম, ছবিও তুলছিলাম। চা বাগানটা না দূর থেকেই বেশি ভালো লাগে দেখতে, আর কাছে গেলে মনে হয় কি ফাঁকা 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 ফাঁকা, কিন্তু দূর থেকে দেখতে অনেক সবুজ আর সবুজ, এত ভালো লাগে। আজকে শুধু আমরা চা বাগানে ঘুরবো আর আশেপাশে যে মাজার আছে সেখানেই যাব। এর আগেও আমি বেশ কয়েকবার মাজার গিয়েছি, আজকেও দেখা যাক যাওয়া হয় নাকি। দিদি আর জামাইবাবু একটু ভিডিও করছিল, আমি করেও দিচ্ছিলাম। ওরা বেশ কিছু রিলসও করেছে, সেগুলো দিদি হয়তো ফেসবুকে শেয়ার করবে। আর এখানে যে দিদি কিছু পাতা তুলছে, এমনি আমরা প্রতিবার চা বাগানে আসলে কিছু পাতা নিয়ে যাই। আর এখানে পাশেই একটা স্কুল আছে, ওই যে দূরে স্কুল। আর এই যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো বড় বড় চা গাছ আর রাবার গাছও আছে। আর যেখান থেকে কিনা রাবার সংগ্রহ করা হচ্ছে, মানে রাবারের জন্য এই যে কেটে রেখেছে, এখান দিয়ে রাবার পড়ে নিচে জমে। তার কিছুক্ষণের মধ্যেই আমরা চা বাগান থেকে বেরিয়ে এসেছি শাহজালাল মাজার। তো এর আগেও তো আমি এই মাজারে এসেছি, এটা দাদাদের বাড়ি থেকে খুব কাছে দেখেই শাহজালালের মাজারে আসা হয়। আর একটা মাজার আছে শাহপরান, তো সেটা আমি কখনো যাইনি, সেটা একটু দূরে, তাই আমার আর যাওয়া হয়নি। তো এই মাজারের সামনের যে রাস্তাটা আছে, এর দুই পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো এক একটা হোটেল। আর এর নিচে যে দোকানগুলো আছে সেগুলোতে টিকিট বিক্রি করে, মানে বিভিন্ন দোকানের কাউন্টার আছে। তো আমি অনেকটা দূর থেকেই ভিডিও করতে করতে আসছিলাম। তো ফাইনালি আমরা মাজারের সামনেও চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে হজরত শাহজালাল মাজার। এর আগে আমি যে কয়বার সিলেটে এসেছি এই মাজারটাতে এসেছি। তো আজকে আমরা মাজারে বেশিটা সময় ঘোরাঘুরি করিনি, যেহেতু অনেকটা সময় লেট করে এসেছি, মানে আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখানে নামাজের জায়গা আছে, মসজিদও আছে। আমরা একটু আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এখানে একটা পুকুর আছে, যেখানে কিনা অনেক অনেক গজার মাছ আছে। তো সব সময় আসলে ওই মাছটা আমরা দেখতে যাই। পেছনে আরও অনেকটা বড় আছে মাজার, সেখানটা আজকে আর যাওয়া হয়নি। আর আজকে মাছগুলো দেখতে পেলাম না, তবে অনেক চেষ্টা করেছি দেখার জন্য। এর আগে যখন এসেছিলাম তখন অনেক অনেক মাছ দেখেছি, অনেক বড় বড় ছিল। আবার এই বড় মাছগুলো বিক্রিও করে দেয়, আশেপাশের যে হোটেলগুলো আছে সেগুলোতে বিক্রি করে দেয়। আর একটা লোক দেখলাম জালি মতো দিয়ে পুকুর থেকে কি জানি তুলছে, হয়তো যে খাবার দিয়েছে মাছকে সেগুলোই অতিরিক্তগুলো তুলে ফেলছে। আর এখানে হয়তো কোনো একটা অনুষ্ঠান হয়েছে বা হবে, তার জন্য এখানে বিশাল প্যান্ডেল করা হয়েছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছি সিলেট যে জিগাতলা ইস্কন মন্দিরটা আছে সেই মন্দিরে। মেবি জায়গাটার নাম জিগাতলা না জিগাতুলি, মানে কিছু একটা হবে। তো ভুলে গেছি নামটা, অনেক দিন আগে গিয়েছি। এর আগেও আমি এখানে ইস্কন মন্দিরে এসেছি, তখন একটা অনুষ্ঠান হচ্ছিল। তখন মন্দিরটা একটু অন্যরকম ছিল, মানে মন্দিরটা অন্য পাশে ছিল, এখন মন্দিরটা নতুন করে করা হয়েছে, সেটা অন্য পাশে। তো আমি আর দিদি এখান দিয়ে যাচ্ছিলাম, সবাই সামনাসামনি চলে গেছে। তারপর মন্দিরে যেয়ে দেখে এখানে যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হচ্ছে, তো আমরা অনেকটা সময় বসে বসে সন্ধ্যা আরতি দেখছিলাম। আর এই ভিডিওগুলো করা হয়েছে যখন গরম ছিল তখন, আর সেদিন প্রচুর প্রচুর গরম ছিল। মন্দিরের সামনে তো সন্ধ্যা আরতি হচ্ছে, কীর্তন হচ্ছে, আমরা দূরে দূরে দাঁড়িয়ে দেখছিলাম। আর মন্দিরের বিগ্রহ দেখার খুবই চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু আমরা একটু দূরে দাঁড়িয়ে আছি পেছন দিকে, তাই ভালো করে দেখতে পারছিলাম না। আমরা অনেকটা সময় বসে এখানে কীর্তন দেখেছি, মানে খুব ভালোই লাগছিল, এত গরমের মধ্যেও দেখতে খুবই ভালো লাগছিল। আর এই মন্দিরের পাশে বেশ কিছু দোকান আছে, পূজার অনেক জিনিসপত্র পাওয়া যায়, ধর্মীয় বই পাওয়া যায়। তারপরে যে কারেন্ট চলে গেছিলো, তো কারেন্ট যাওয়া অবস্থায় তারা কীর্তন করছিল। তার কিছুক্ষণ পর আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। আর এখানে হয়তো একটা হোস্টেল বা কিছু একটা আছে, আমার ঠিক খেয়াল নেই, তো হয়তো বা স্কুলও হতে পারে। তারপর এখন আমরা বাড়ি ফিরে যাব। 8:12 এখন বাজে, আমরা ঘুরে ঘুরে চলে এসেছি। এই যে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, তোমার নাম কি? নাম কি বলো? বলো আমি গোবিন্দ। এই যে ও আমাকে গুলি করছে বন্দুক দিয়ে, না
ঢুই 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 ঢুই। তো আজকে আমরা চা বাগানে গিয়ে ঘুরে এসেছি, বাজারে গিয়েছি, আর এখানে একটা মন্দির আছে, সেই মন্দির থেকেও ঘুরে এসেছি। প্রচুর গরম, আর একটু সময় মন্দিরে থাকতাম, কিন্তু গরমের জন্য আর থাকা হয়নি। এখন আমি এই যে এসে রুমের এখানটায় এসেছি, বেলকনিতে এসেছি, ওই যে ওই সাইডে দেখতে পাহাড় দেখতে এসেছি। তো পাহাড় এখন রাতে বেশ একটা দেখা যায় না, কিন্তু পাহাড়ের যে লাইটগুলো আছে সেগুলো দেখা যায়, দেখাচ্ছি। ওই যে দূরে যে এখানটাতে এই লাইট জ্বলছে, খুব অল্প, বেশি একটা দেখা যাচ্ছে না। এই যে আমার হাতে আঙুলের ওপরটায় এখানটাতে ইন্ডিয়ার বর্ডার, কালকে আরো বেশি জ্বলেছে, আজকে কম। সরি, ইন্ডিয়ান বর্ডার না, ইন্ডিয়ান মানে এটা হলো শিলংয়ের এলাকাটা। তো এই যে এইখানটা যা, এই যে কোথায়, এই যে কোথায় জানি, এই যে এই যে এই যে উপরে ছোট্ট একটু একটু মাঝে মধ্যে জ্বলছে, আজকে কম আছে তাই ভালো একটা বোঝা যাচ্ছে না। তো কালকে যদি আমরা এখানে, কালকে তো থাকবো, তো ওখানে আমি না পরে কালকে যদি আবার ভালো করে দেখানো যায় দেখাবো। আর গতকাল খুব জল জল করছিল। এখন এই যে আমরা এখানে একটু বেলকনিতে এসেছি, এখন আমি নাচা গানা করছি, চায়না পুচি চায়না। এখন আমি যে একেবারে ফ্রেশ হয়ে নিব, একেবারে কি বেশ স্নান করে নিব না রে। হ্যাঁ, ওই যে গোবিন্দ, গোবিন্দ ওকে জানেন, ও হলো গোবিন্দ, পুলিশের বাবা না, আমাদের পুলিশের বাবা না। হ্যাঁ, পুলিশের বাবা আজকে কি সুন্দর সেজেছে, দেখাও দেখাও। এই যে চাঁদ মামাটাকে দেখাও, এই যে সুন্দর চাঁদ মামা সেজেছে। চাঁদ বাবা, চাঁদ মামা। তাই না? 9:45 এখন বাজে, আমরা আবার একটু ছাদে এসেছি, আর ওই পাশটায় বিদ্যুৎ চমকাচ্ছে। আর আজকে না পাহাড়ের রেঞ্জটা ভালো বোঝা যাচ্ছে না, হয়তো বা একটু মেঘলা মেঘলা আছে তাই বোঝা যাচ্ছে না। আর আজকে লাইটও কম, ওই যে দেখাচ্ছি, ওই যে দূরে মানে আছে, একদমই বোঝা যাচ্ছে না। বিকেল টাইমে খুব ভালো বোঝা যায়, তো দূরটা তেমন একটা বোঝা যাচ্ছে না। কালকে যদি দেখাতে পারি ভালো করে আবার দেখিয়ে দিব। আজ 2:10। তো আমরা আজকে খুব গল্প করেছি, অনেক গল্প করেছি। তো দাদা এসে আমাদের কয়েকবার বকাও দিয়ে গেছে, আমরা চুপ চুপ করে গল্প করছি। তো এখন আমি এই ঘরে এসেছি একটু ফ্রেশ হওয়ার জন্য, একটু মুখটা ধুবো, যে মানে এত গরম। আমি বাড়িতে গরম থাকলে একবারই স্নান করি, কিন্তু এখানে দুবার করে স্নান করছি। তারপর এখন আমি একটু মানে হালকা একটু এই যে গামছা নিয়ে গাটা একটু মুছে আসবো, মুছে এসে শুয়ে থাকবো। মানে কালকে আমাদের সকালে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, 8টা বাজে। তো এখন বাজে 2টা, আমি কখন যে ঘুমাবো কে জানে, সকাল সকাল উঠতে পারবো নাকি সেটাও জানি না। তো এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যে জাস্ট মুখটা একটু ফ্রেশ হবো আর যে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, জোরে বলতে পারছ না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।